আজকে যারা আমরা ঐতিহ্যবাহী কসবার জমিনে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসের বাগানে উপস্থিত হয়েছি, মনে রাখতে হবে এই অনুষ্ঠানটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সকল নবীদেরকে নিয়ে, আমার আল্লাহ যখন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করে নাই, আমার নবীর পবিত্র রূহানি মুবারকের নূর দিয়া সকল নবীদের রূহগুলি বানাইছে। ওই সব রূহগুলি নিয়ে আল্লাহ নিজে সর্বপ্রথম রোজা আসরে মিলাদুন নবীর মাহফিল করেছে। সুতরাং মিলাদুন নবী এটা বেশি আসে না, শাওলা পাতার মতো কোনো অনুষ্ঠান নয়, এটার জোর শিখর আছে। এই অনুষ্ঠানের জোর শিখরের পারে আরশে মুআল্লা আবার আল্লাহ পর্যন্ত ছড়িয়ে রয়েছে। সূরা আল ইমরানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যেই দিন তোমাদের প্রতিপালক সকল নবীদেরকে নিয়ে একটা মাহফিল করে, ওইখানে আমার আল্লাহ নিজে সব নবীদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, সব নবীদের থেকে আল্লাহ পাক একটা ওয়াদা নিয়েছিলেন। ওই ওয়াদার মাহফিলে সভাপতি ছিল কুল জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, চিফ গেস্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। ওই মাহফিলের বক্তা নিজে ওয়াজ করেছেন, আর ওই মাহফিলের শ্রোতা ছিল সকল নবীদের রূহানীরা। আল্লাহু আকবার। যেই মাহফিলে আমার দয়ার নবী সভাপতি, যেই মাহফিলে সকল নবীরা হলো শ্রোতা, আর যেই মাহফিলের বক্তা হলো আমার আল্লাহ, মাহফিলটার দাম কত? হাত জোগাড় বলতে হবে কত? আমার আল্লাহ ওই মাহফিলের শিরোনাম করেছেন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হিসাবে। কেমন করে? আমার আল্লাহ বলেছেন, শোনো ও আমার নবীরা, তোমরা শুনে রাখো, তোমাদের থেকে একটা অঙ্গীকার নিব। আমার আল্লাহ বলেন, যা আকুমুর রাসূল, তোমাদের কাছে একজন নবী আসবে, আগমন করবে। নবী একজন আসবে। ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমনের ঈদ। আমার আল্লাহ এই মিলাদুন নবীর মাহফিলে বলতেছেন, এমন একজন রাসূল আসবে, যেই রাসূল তোমাদেরকে আমি দান করব কিতাব, জ্ঞান, বিজ্ঞান, হিকমত। তোমাদেরকে আমি নবী হিসাবে আমি কবুল করব, নির্বাচিত কবুল করব, তোমাদেরকে নবুয়ত দান করব। কিন্তু শর্ত হলো, আমার যে চিফ গেস্ট, প্রধান অতিথি, সভাপতি মাহফিলে বসা, তিনি যদি তোমাদের সত্য প্রত্যয়ন করে, তিনি যদি তোমাদের জন্য সুপারিশ করে, আমি যে নবুয়ত দান করব, তিনি যদি আমার কাছে বলে, হ্যাঁ আল্লাহ আপনি কবুল করেন দেন, তাইলে আমি তোমাদের সকলে নবুয়তের এই সত্যতা প্রত্যয়নকে আমি আল্লাহ কবুল করব। আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা। আমার আল্লাহ পাক সবই নবীদেরকে বললেন, তোমাদের নবুয়ত আমি দান করব, ঠিক আছে, কিন্তু এই নবী সুপারিশ করুন, এই নবী তোমাদের কাছে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে, কাজ করতে হবে। ওই নবী যে আসবে, আশাটাই মিলাদুন নবী। আশার বিদায় কি? মিলাদুন। সবাই বলে আল্লাহ পাক মিলাদুন সুম্মা জাআকুমুর রাসূল, তোমাদের কাছে নবী আসবে। এই যে আসবে, এই আগমনটার নাম হলো ঈদে। আল্লাহ বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, এই নবীর উপর তোমরা ঈমান আনতে হবে, এই নবীকে সাহায্য করতে হবে। তিনি হলেন সৃষ্টির প্রথম, আবির্ভাব হবেন সকলের পরে, দুনিয়াতে আসবেন সকলের পরে। সুতরাং ওই নবীর উপর তোমরা ঈমান আনতে হবে, আর নবীর সাহায্য করতে হবে। তোমার আল্লাহ বলেন, তাআলা আমার আল্লাহ বলেন, আখরাতু ওয়া আখাসতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমি আল্লাহর প্রস্তাবে, আমি আল্লাহর ওয়াজে, আমি আল্লাহর এই নসিহতে তোমরা কি রাজি আছো? এই নবীর উপর ঈমান আনবা, কালেমা পড়বা। তোমরা যখন যে যুগে তোমরা যখন এই নবীর পেয়ে যাবা, যখন এই নবী তোমাদের জমানায় বা তোমাদের উম্মতের জমানায় চলে আসবে, তোমরা ওই নবীর উপর ঈমান আনতে হবে। তখন নবীরা বলল, আল্লাহ ওই নবীর আমরা সাহায্য করব কেমনে? ওই নবী যদি সবার পরে আসে, আবির্ভাব যদি সবার পরে হয়, আমরা সাহায্যটা করব কেমনে? আল্লাহ কই, যুগে যুগে তোমাদের সকলের উম্মতের কাছে কাছে ওই নবী যে আসবে, ওই নবী যে আসবে, ওই নবীর কথাগুলি আগমন করতেছে, আসতেছে। মিলাদুন নবী হচ্ছে। এই ওয়াজটা সব উম্মতের কাছে যুগে যুগে করবা, এই মিলাদুন নবী দাওয়াতটা দিবা, মিলাদুন নবী পালন করবা।